আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে পেইড ব্যাচের একদম প্রথম ক্লাসটা নিব। ক্লাসটা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেকচার, সেটা হলো সূচকের উপর। সূচকের উপরে ২ টা ক্লাস হবে। আজকে হবে প্রথম ক্লাস। একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে না, এই ক্লাসটা আসলে আমাদের কত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। সূচকের উপরে ২ টা ক্লাস হবে, ওকে? আমরা কোনোভাবেই মিস করব না। আচ্ছা, শুরু থেকে শেষ পর্যন্ত কি করা যাবে? আমাকে একটু বলেন তো, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা? আমাকে একটু বলেন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা? আমরা সবাই অ্যান্সার করার চেষ্টা করব। সবাই শেখার নিয়তে ক্লাসটা করব, ওকে? দেখবেন, আমি একদম বেসিক থেকে শুরু করে যত ধরনের প্রশ্ন দরকার সবগুলি আমরা টাচ করব। শুধু ক্লাসটা করেন আর বাসায় একটু প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ভালো করবেন। ক্লিয়ার? দেখেন, সূচক জিনিসটা কি? অনলাইনের ক্লাস যদি আপনি সিরিয়াস হন, তাহলে যে কত ইফেক্টিভ অনলাইনের ক্লাস, মানে এটা বলার অপেক্ষা রাখে না। একটু সিরিয়াস হবেন, দেখবেন এইভাবে আমরা প্রত্যেকটা ক্লাস শেষ করব, আশা করি ভালো কিছু পাবেন। দেখেন, সূচক জিনিসটা কি আসলে? সূচক জিনিসটা হলো, দেখেন এই যে এইভাবে পাওয়ারই লিখতে হয়, এক্স টু দি পাওয়ার এম। মনে করেন এরকম, এই যে নিচে যেটা থাকবে নিচে, এটার নাম হচ্ছে ভিত্তি। নিচে যেটা থাকবে এটা হবে ভিত্তি, আর উপরে যেটা থাকবে এটা হবে পাওয়ার, ওকে? আমি এমন ভাবে ক্লাসগুলো নিব, আমি মনে করব যে আপনারা কিছুই পারেন না, এরকম। তাহলে নিচে যেটা থাকবে সেটা হবে ভিত্তি, আর উপরে যেটা সেটা হবে পাওয়ার। এখন দেখেন, এখানে আমি ২টা নিয়ম লিখে দিয়েছি, আমরা কিন্তু সব নিয়মগুলোই শিখব। আমরা সব নিয়মই শিখব ধারাবাহিকভাবে। আর যে ক্লাসটা যে সময় হবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই বাসায় নোট করার, তাহলে দেখবেন ইফেক্টিভ হবে। দেখেন, এই যে এক্স এটা হচ্ছে ভিত্তি, আর এই এম হচ্ছে পাওয়ার, তার উপরে আরেকটা পাওয়ার আছে। তাহলে দেখেন, একটা ভিত্তি আর এখানে ২টা পাওয়ার আছে। কখনো যদি এরকম পাওয়ারের উপরে পাওয়ার থাকে, ওই পাওয়ার দুটাকে আমরা গুণ করে দিব। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ করে দেব, দেখেন আমি কথাটা লিখে দিয়েছি। আর আরেকটা বিষয় হলো, দেখেন এই চেহারাটা যদি কখনো থাকে এরকম এন রুট এক্স, এটা মানে হলো এক্স এর পাওয়ার 1/n। এই জিনিসটা মানেই হলো এক্স এর পাওয়ার 1/n লিখতে হবে। এখন এন এর জায়গায় যদি আপনি ৩ বসান, এন এর জায়গায় যদি ৩ বসান, দেখেন এটার নাম হবে কিউব রুট। প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করতে হবে। কিউব রুট, তার মানে এই যে কিউব রুট যখনই থাকবে, অর্থাৎ এইরকম যখনই থাকবে, তখনই আপনি পাওয়ারে লিখবেন 1/3। কিউব রুট যখনই থাকবে তখনই আমরা পাওয়ারে লিখবো 1/3। তারপর এরকম ফোর্থ রুট যখন থাকবে, যে এটা ফোর্থ রুট, এটাকে বলে ফোর্থ রুট, এটা পাওয়ারে লিখবো 1/4। আর শুধু রুট যদি থাকে পাওয়ারে লিখবো হাফ। তাহলে আমি কি বললাম? কিউব রুট থাকলে পাওয়ারে লিখবো 1/3, ফোর্থ রুট থাকলে পাওয়ারে লিখবো 1/4, আর শুধু রুট যদি থাকে পাওয়ারে লিখবো হাফ। প্লিজ আমাকে বলেন, এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা? জাস্ট সিলিকলি হবে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমরা কিন্তু যে ক্লাসটা করব অবশ্যই বাসায় সেটা করব, হ্যাঁ? সাবরিনা, সাবরিনা খান রিয়া, মেহেদী হাসান সরকার, বলেন এই পর্যন্ত ঠিক আছে কিনা? আপনারা যদি না লিখেন তাহলে তো আমি পরের ধাপে যেতে পারছি না। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস।
আচ্ছা আচ্ছা, আতাউর শাওন আছেন, ক্লিয়ার না? মেহেদী হাসান সরকার, ঠিক আছে, চমৎকার। এইভাবে কিন্তু আমরা বুঝে বুঝে শিখবো। দেখেন, অনলাইন মানে এটাকে আমাদের ইফেক্টিভ করতে হবে। দেখেন, এখন আমরা ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন শিখবো। দেখেন, এই যে প্রথম প্রশ্ন, আগে প্রশ্নটা চিনতে হবে আমাদের, হ্যাঁ, আগে প্রশ্নটা চিনতে হবে। দেখেন, এর পাওয়ারে কি কি আছে। এর পাওয়ারে দেখেন, এই যে প্রথমে আছে 3, তারপরে আছে কিউব রুট, তারপরে আছে কিউব রুট, এর উপরে দেখেন 3টা পাওয়ার আছে। তাহলে এই 3টা পাওয়ারকে আমরা গুণ করে দিব, কারণ আমরা তো শিখছি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়। তাহলে আমরা এটাকে লিখবো, দেখেন 3 গুণ, এই যে কিউব রুট আমরা তো একটু আগে শিখে আসছি, এটা মানে হলো 1/3 গুণ, এই যে আরেকটা কিউব রুট, এটা মানেও তো শিখে আসছি 1/3। তাহলে এর পাওয়ার হবে, দেখেন এই থ্রি কাটা যায়, তাহলে কি থাকে, 1/3 থাকে। তাহলে এর পাওয়ার 1/3, এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। আমাকে বলেন 100% ওকে কিনা। ম্যাথ আপনার একটু সাহস থাকলে আপনি দেখবেন ম্যাথে বিপ্লব ঘটাতে পারবেন। নির্দিষ্ট কিছু নিয়ম জানতে হবে, আর কিছু ম্যাথ করার প্র্যাকটিস থাকতে হবে, তাহলেই ম্যাথে বিপ্লব ঘটানো যাবে। সাহস করে শুধু এগিয়ে যাবেন, ওকে না? আচ্ছা, এর পরের প্রশ্নটা সবাই একটু চেষ্টা করেন, সবাই অ্যান্সার করার চেষ্টা করবেন, যে পাওয়ারে কি কি সংখ্যা আছে, কি কি আছে, ওই পাওয়ারগুলোকে আপনি গুণ করে দিবেন। দেখেন, এই যে আমরা যে নিয়মটা শিখছি, এটা কিন্তু একদম ম্যাজিক্যাল রুল। পাওয়ারগুলোকে গুণ করে দিবেন। তারেক আহমেদ লিখছেন সি, না? এর আগেরটা বোধ হয়। আচ্ছা, একদম শেষ পর্যন্ত ক্লাসটা করেন, দেখবেন আমরা অনেক কিছু শিখতে পারবো। শুধু মনের ইচ্ছা থাকতে হবে, ম্যাথ পারতে হলে শুধু মনের ইচ্ছা থাকাটাই যথেষ্ট। এটা কত আসছে? প্রথমে না আমাদেরকে বুঝতে হবে যে এক্স এর পাওয়ারে কি কি আছে। হ্যাঁ, দেখেন, আমাকে একটু সময় দেন, কোনোভাবেই কনফিউশন রাখা যাবে না। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসকে ইফেক্টিভ করতে হবে। দেখেন, এক্স এর পাওয়ার কি কি আছে, দেখেন প্রথমে আছে 30, 30 লিখলাম। তার উপরে পাওয়ার কি আছে, দেখেন কিউব রুট, কিউব রুট মানে আমরা জানি 1/3 লিখলাম। তার উপরে আছে রুট, রুট মানে আমরা একটু আগে শিখছি হাফ। তার উপরে আছে 1/5, দেখছেন কত চমৎকার সিস্টেম। এক্স এর উপরে প্রথম পাওয়ার হচ্ছে 30, তার উপরে হচ্ছে হাফ, তার উপরে হচ্ছে 1/5। সবাই চেষ্টা করবেন, কমেন্ট করবেন, তাহলে ম্যাথ শিখতে পারবেন। বসে থাকলে ম্যাথ শেখা যাবে না। তাহলে এক্স এর পাওয়ার, দেখেন উপরে 30, আচ্ছা কাটাকাটি যদি করি, 3 দিয়ে যদি কাটি, 3 2 3 10 30, 10, আর নিচে 5 2 10 কাটা যায়, দেখেন এক্স এর পাওয়ার 1 থাকে। এক্স এর পাওয়ার 1 মানেই হলো এক্স। তাহলে প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি নাম্বারটা। আশা করি ক্লিয়ার। বাকি যারা, তারা কি ক্লিয়ার? সজীব লিখছেন এ নাম্বারটা। তাহলে আপনার যে ভুল হয়েছে বুঝতে পেরেছেন। আমরা একদম ক্লাসের মতো শেখার চেষ্টা করব, ওকে? কারোর কোনো ধরনের কনফিউশন থাকলে বলবেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে, দেখেন, পাওয়ারগুলোকে গুণ করে দিচ্ছি।
কত ম্যাজিক্যাল ওয়েতে সলভ হয়ে যাচ্ছে। পরের প্রশ্নটা একটু করেন সবাই। হুম। যারা পেজ থেকে দেখছেন, যদি মন চায় শেয়ার করে দিতে পারেন, কারণ কত গুরুত্বপূর্ণ ক্লাস বুঝতেই পারছেন। এটা আমাদের পেইড ব্যাচের ফার্স্ট ক্লাস। এইভাবে প্রত্যেকটা ক্লাস হবে। আচ্ছা, আর আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই নোট করবেন। এটি কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই নোট করবেন। আর প্রত্যেক দিন ম্যাথ করতে হবে, প্রত্যেক দিন। এমন একটা দিন যেন না যায় যেদিন আমি ম্যাথ করি নাই, তাহলে কিন্তু ম্যাথে ইমপ্রুভ করাটা কঠিন হবে। হ্যাঁ, আর প্রতিদিন যদি আমরা রেগুলারলি সময় দিই, খুব সহজে অ্যান্সার করা যাবে, ম্যাথ বুঝতে পারবো। দেখেন 3 নম্বর প্রশ্নটা কি বলছে, 16-র পাওয়ার -2/3, তার পাওয়ার আছে -3/2, তার পাওয়ার আছে 1/4। এরকম 2 তলা 3 তলা যাই থাকুক, নো প্রবলেম। 2 তলা 3 তলা 4 তলা যাই থাকুক, নো প্রবলেম। আচ্ছা, একটু ভাবেন তো, 16 কি কি লেখা যায় 2 এর পাওয়ার 4? অর্থাৎ নিচে যদি কোনো সংখ্যা থাকে ওটাকেও পাওয়ারে লেখার চেষ্টা করব আমরা। দেখেন তাহলে কত চমৎকার ভাবে আমরা সলভ করি। 16কে লেখা যায় 2 এর পাওয়ার 4। এখন তার উপরে যে আরো 3টা পাওয়ার আছে, আমরা এই 3টা পাওয়ারকে এখন গুণ করে দিব। তাহলে এই যে দেখেন, গুণ করে দিই, -2/3, তারপরে গুণ -3/2, তার উপরে একটা গুণ, সেটা হবে 1/4। দেখছেন কত চমৎকার সিস্টেম। অথচ প্রশ্নটা দেখতে কিন্তু কত বিদঘুটে মনে হচ্ছে। তাহলে 2 এর পাওয়ার দেখেন, এই 4 উপরে এই 4 নিচে কাটা যায়, এই এই 2 উপরে এই 2 নিচে কাটা যায়, এই 3 নিচে এই 3 উপরে কাটা যায়। এবার মাইনাসে মাইনাসে গুণ করলে কি +1, 2 এর পাওয়ার 1 মানে 2, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 2। 100% ক্লিয়ার? শেষ পর্যন্ত ক্লাসটা করেন সবাই, আশা করছি উপকার হবে। সবাই একটু কমেন্টে লিখেন যে 100% ক্লিয়ার কিনা, 100%। দেখেন, ম্যাথ না করলেই হবে না, ম্যাথ আপনাকে স্মার্টলি ম্যাথ করতে হবে, বুঝে বুঝে। তাহলে দেখেন, আমরা কিন্তু একটা রুলেই আছি যে পাওয়ারের উপরে পাওয়ার যদি থাকে আমরা সেটাকে গুণ করে দিব। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখি। দেখেন পরের প্রশ্নটা বলছে কি, 4√3 গুণ 6√2। আচ্ছা, এর আগে আরেকটা বিষয় বলি, আমি কিন্তু গ্রুপে একটা এক্সট্রা শিট দিয়েছি, হোম এনজয়মেন্ট শিট, এক্সট্রা শিট, এটা নিশ্চয়ই পেয়েছেন সবাই। হোম এনজয়মেন্ট শিটেও কিন্তু আরো কিছু ম্যাথ আছে, করে দেওয়া আছে। আপনারা ওই ম্যাথগুলো অবশ্যই নিজেরা করবেন, প্রথমে চেষ্টা করবেন, না পারলে সলিউশন দেখবেন। ঠিক আছে? আমি যে এক্সট্রা শিটটা দিয়েছি ওখানেও কিন্তু অনেক ম্যাথ আছে, অবশ্যই আপনারা নিজেরা চেষ্টা করবেন। আচ্ছা, পরের প্রশ্নটা দেখেন, আমি করে দিচ্ছি, ভালো করে একটু বুঝেন। দেখেন, এই 4th রুট, এই জিনিসটা কিন্তু আমরা একটু আগে শিখে আসছি যে এটা মানে হলো 3/4। আমরা একটু আগে শিখে আসছি। 6 রুট মানে কি, 2 এর পাওয়ার 1/6, তার হোল টু দি পাওয়ার 20। ক্লিয়ার? 3-র পাওয়ার, এখন আমরা তো জানি, দেখেন পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে 1/4 তার সাথে 20 গুণ। আবার 2 এর বিষয়টা, ও সরি, এটা তো 12 না, 20 না, 12। আচ্ছা, এটা 12। 2 এর পাওয়ার 1/6 গুণ 12, দেখছেন কত চমৎকার ভাবে হয়ে যাবে। আতাউর রহমান চমৎকার অ্যান্সার করে ফেলছে। দেখেন, 4 দিয়ে যদি 12কে কাটি 3, 6 দিয়ে যদি 12কে কাটি 2, 3-এর কিউবে আমরা জানি 27, আর 2-এর স্কোয়ারে কত 4, তাহলে এটা গুণ করলে হবে 108। এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। এমন একটা ম্যাথ যেন আমরা না করি যে আমরা বুঝি নাই, 100% বুঝে বুঝে ম্যাথ করতে হবে, 100%।
সবচেয়ে পজিটিভ দিক হলো দেখেন আজকে আমরা যা শিখবো এটার উপরে এক্সাম দিবেন। আপনাদের গুগল ফর্মে আমি এক্সামটা প্রশ্নটা দিয়ে দিব গ্রুপে। যারা অ্যাডমিশন নিয়েছেন গ্রুপে তাদের যে পার্সোনাল গ্রুপটা প্রাইভেট গ্রুপ ওখানে আমি প্রশ্ন দিয়ে দিব। অবশ্যই সবাই পার্টিসিপেট করবেন। আর যারা পার্টিসিপেট করবেন না তাদের কিন্তু গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। সাবরিনা ক্লিয়ার? তাহলে দেখেন এখানে আমরা কি করেছি, দুইটা পাওয়ারকে ভেঙেছি আর পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, জাস্ট আমরা গুণ করেছি, কত চমৎকার ভাবে অ্যান্সারটা চলে আসছে। হ্যাঁ এটা করেন, সুন্দর একটা প্রশ্ন। সবাই না অ্যান্সার করার চেষ্টা করবেন। হ্যাঁ অ্যান্সার করলে হয় কি জানেন, যদি ভুলও করেন, ভুল করে যদি কোনোটা শিখতে পারেন তাহলে ওইটা না সব সময় মনে থাকবে। এই কারণে ম্যাথ ভুল করেই শিখতে হয়, কাটাকাটি করেই ম্যাথ শিখতে হয়। আমাদের পেইড ব্যাচের প্রথম ক্লাস এবং দেখেন ম্যাথগুলো কত চমৎকার, দেখলেই ভালো লাগে ঠিক না? এমন ম্যাথ, এই ম্যাথগুলো যদি আপনি করতে পারেন যে কোনো পরীক্ষা আপনি ভালো করবেন। প্লিজ সবাই একটু অ্যান্সার করি, এটার অ্যান্সার কি হবে। আর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে একটা ক্লাসও মিস করবেন না লাইভ। যদি দেখেন আপনার অনেক সমস্যা তখন আপনি মিস করেন, কিন্তু ঠুনকো কারণে ক্লাস মিস কোনোভাবেই করবেন না, এটা আমার অনুরোধ। লাইভ ক্লাস করলে যে গুরুত্ব থাকে, রেকর্ডিং ক্লাস করলে সেই গুরুত্বটা থাকে না। যদিও আমি রেকর্ডিংটা দিব, কিন্তু লাইভের গুরুত্বটা বেশি থাকে। মতিউর রহমান লিখছেন 12, চমৎকার। রিপন লিখছেন 1296। যারা দেখছেন যদি মন চায় শেয়ার করার, কাইন্ডলি শেয়ার করে দিতে পারেন। দেখেন আমি করে দিই। আমি একটা কথা বলি, সেটা হলো দেখেন প্রশ্নের অ্যান্সার করার আগে প্রশ্নের চেহারাটা না বুঝতে হয়। আপনি যদি চেহারা বুঝতে পারেন তাহলে যত চেহারা আসুক আপনি চেহারা দেখেই না অ্যানালাইসিস করতে পারবেন। আগে না প্রশ্নটা বুঝতে হয় প্লিজ। এখন আমাকে একটু সময় দেন। দেখেন, দেখেন আমরা না এখানে দেখতে পাচ্ছি একের উপরে একটা রুট আছে, একের উপরে একটা রুট দেখা যাচ্ছে। জিনিয়া, হ্যাঁ। দুইয়ের উপর জিনিয়া আনসার ঠিক আছে 12। দুইয়ের উপরে দেখেন দুইটা রুট, এই যে রেখা যে চলে যায় এগুলো কিন্তু এক একটা পাওয়ার। তিনের মাথার উপর দিয়ে দেখেন তিনটা রেখা চলে গেছে, এই জন্য তিনের উপরে তিনটা রুট। তাহলে দেখেন একের ক্ষেত্রে আমি লিখতে পারি একটা রুট তো একবার হাফ, সাথে এইট আছে, কারণ এইটটা সবার সাথে আছে। এবার দুইয়ের পালা, দুইয়ের উপরে দেখেন চোখ দিয়ে দেখা যায় দুইটা রুট, এই কারণে দুইবার হাফ গুণ, সাথে এইট আছে, কারণ এইট সবার সাথে আছে। এবার তিনের পালা, তিনের উপরে দেখেন তিনটা রুট, এই জন্য তিনবার হাফ গুণ, সাথে এইট আছে। দেখেন কেউ না মনের ভিতরে এটা রাখবেন না যে আমি ম্যাথ পারি না, এটা না রাখবেন না। সবাই মনের ভিতরে ভাববেন যে না আমি ম্যাথ পারবো, না পারার কিছু নাই। হ্যাঁ সবাই, তাহলে অঙ্কের ব্যাখ্যাটা কি ছিল? একের উপরে একটা রুট, দুইয়ের উপরে দুইটা রুট, তিনের উপরে তিনটা রুট। দেখেন আমি যেভাবে বলছি দুর্বল স্টুডেন্ট হইলেও বুঝার কথা, এবং সহজ নিয়ম। একের উপরে দুই দিয়ে যদি আটকে কাটি চার পাবো, দুই দুগানো চার, নিচে আটকে কাটলে দুই পাবো। এই জাস্ট কাটাকাটি, দুই দুগুণ চার, চার দুগুণ আট, নিচে আট উপরে আট, দেখেন কাটা যায় সব, তাহলে ওয়ান থাকে। ওয়ানের পাওয়ার যাই হোক ওয়ান, টু স্কোয়ার মানে ফোর, থ্রির পাওয়ার ওয়ান মানে থ্রি, তার মানে 12 অ্যান্সার। আমাকে বলেন 1000% ক্লিয়ার কিনা? যত দুর্বলই হন 100% ক্লিয়ার হতে হবে প্রত্যেকটা ম্যাথে। আমি খুশি হব যদি আপনি বুঝেন
তাহলে একটু লিখবেন যে 100% ক্লিয়ার, আমি খুশি হব। কারণ দেখেন এইভাবে ভেঙে ভেঙে আপনি সলভ পাওয়া কষ্ট হবে। হয়তো অনেকেরই ক্লাস করেন, করতেই পারেন, কিন্তু এইভাবে আমি যেভাবে ভেঙে ভেঙে দেখাচ্ছি, এভাবে বুঝলে ম্যাথ কিন্তু আপনার সহজ হতে বাধ্য। সাবরিনা লিখছেন, হ্যাঁ। মেহেদী হাসান সরকার, বাকিরা? আচ্ছা, চমৎকার চমৎকার। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে নিশ্চয়ই আমরা কলম ধরতে পারবো, হ্যাঁ। এর পরের প্রশ্নটা দেখেন, চমৎকার একটা প্রশ্ন। তারেক, তারেক আহমেদ 100% ক্লিয়ার না? ওকে, গুড। আচ্ছা, এরপরে দেখেন, এই যে এটা একটা ব্যাংকে আসছিল, √5 √5 √5। দেখেন বুঝলে কত সহজ। আমি এটা করে দিচ্ছি। প্রশ্নটা দেখে প্রথমে বুঝতে হবে আপনার কয়টা রুট আছে একটার উপরে। অসীম তালুকদার ক্লিয়ার। দেখেন এইভাবে বুঝবেন যখন আপনি নিজে নিজে করবেন, প্রথম পাঁচের উপর দেখেন একটা রুট, তাহলে প্রথম পাঁচের উপরে একটা রুট, তো এই জন্য আমি একবার হাফ লিখবো। দেখেন আমাদের সূচকের উপরে কিন্তু দুইটা ক্লাস হবে। সূচকের উপর অনেক জায়গায় দেখা গেল একটা ক্লাস থাকে, আমরা দুইটা ক্লাস নিব যাতে একদম সবকিছু আমরা বুঝতে পারি। প্রথম পাঁচের উপরে দেখেন একটা রুট। আচ্ছা, দ্বিতীয় পাঁচের উপরে কয়টা রুট দেখা যায়? দ্বিতীয় পাঁচের উপর দেখেন এই যে একটা রুট, এই যে একটা রুট। মাথায় শুধু রেখা দেখবেন, তাহলে দুইবার হাফ গুণ। আশা করি ক্লিয়ার। তিন নাম্বার পাঁচের উপরে তিনটা রুট, তিনটা সরল রেখা দেখা যায়, এই কারণে তিনবার হাফ গুণ। দেখছেন? তাহলে পাঁচের পাওয়ার হাফ, পাঁচের পাওয়ার 1/4, পাঁচের পাওয়ার 1/8। নিচে শুধু গুণ করলাম। এবার মনে রাখবেন কখনো যদি একাধিক ভিত্তি হয়, হ্যাঁ, এই রুলটা আমরা এখানে শিখি নেই। এরকম যদি একাধিক ভিত্তি হয়, দুইটা এক্স, এখান থেকে আমরা নিব একটা এক্স আর এই দুইটা পাওয়ারকে যোগ করে দিব। ওকে, তাহলে এই দুইটা পাঁচ থেকে, তিনটা পাঁচ থেকে আমরা একটা পাঁচ নিব, পাওয়ারগুলোকে যোগ করে দিব, হাফ প্লাস 1/4 প্লাস 1/8। ফাইভের উপরে দেখেন আট লসাগু, দুই দিয়ে যদি আটকে ভাগ দিই পাবো চার, চার দিয়ে যদি আটকে ভাগ দিই পাবো দুই, এক দিয়ে যদি আট, আট দিয়ে যদি আটকে ভাগ দিই পাবো এক। তাহলে এ প্রশ্নের অ্যান্সার হবে 5⁸ বলেন, বলেন সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ। মেহেদী হাসান সরকার লিখছেন সি, অসীম তালুকদার সি। চমৎকার চমৎকার। হ্যাঁ, একটু লেগে থাকতে হবে, দেখবেন আমরা প্রত্যেকটা ম্যাথ বুঝতে পারবো। লেগে থাকতে হবে। আর মনে মনে প্লিজ ডিটারমিনেশন করবেন যে আমি প্রতিদিন ম্যাথ করব, প্রতিদিন। আমরা কি এটা বুঝতে পারলাম? আমি আবার বলছি, প্রথম পাঁচের উপর দেখেন একটা রুট, দ্বিতীয় পাঁচের উপর দুইটা রুট, তৃতীয় পাঁচের উপর তিনটা রুট, এই জন্য আমি তিনবার হাফ গুণ করেছি। আর যখন একাধিক ফাইভ থাকবে, একটা ফাইভ নিব, পাওয়ারগুলোকে যোগ করে দিব, এই যে এই রুলটা। ক্লিয়ার না? চমৎকার। আপনারা যারা এই ক্লাসটা করছেন শেষ পর্যন্ত করেন, কারণ পেইড ক্লাসের প্রথম ক্লাস, তার মানে অনেক ম্যাথ সলভ হবে, অনেক কিছু আমরা শিখতে পারবো। ধৈর্য সহকারে ক্লাসটা করব। দেখেন আমি এই প্রশ্নটা করতে দেই, এরপর এটা করতে দিব, এই প্রশ্ন আমি করে দিই। দেখেন কি বলছে প্রশ্ন, m=3 n=7 হলে এইটার মান কত? কিচ্ছু করার দরকার নাই, আমি মানটা বসাই। এম এর মান কত? এম এর মান 3, কিউব রুট 5 এর পাওয়ার m প্লাস n মানে কি 3 + 7। আমি কিচ্ছু করলাম না, জাস্ট মান বসালাম।
জাস্ট মান বসালাম, হ্যাঁ? কখনো যদি এরকম মান দেওয়া থাকে আপনি সাহস করে শুধু মানটা বসাবেন। তারপরে বাকি নিয়ম দেখেন আমরা অটো বুঝতে পারবো। কিউব রুট, এরপরে কি থাকে 5 এর পাওয়ার 3 আর 7 যোগ করলে 10 হয়। আচ্ছা, আচ্ছা এখন কি আমরা শিখে আসছি না পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়? তাহলে আমি 10 আর এই কিউব রুট মানে আমরা কিন্তু শিখে আসছি এটা মানে 1/3, এটা আমরা শিখে আসছি। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, সেই গুণটা করলাম। তাহলে 5 এর পাওয়ার হবে উপরে 10 নিচে 3। দেখেন কোন জায়গায়, এই যে অপশন সি নাম্বারটা। আমাকে বলেন 100% ওকে কিনা। আমরা সবাই দেখব শেষ পর্যন্ত, ওকে? ক্লিয়ার না? আচ্ছা বাকিরা কি ক্লিয়ার? একটু বলেন। তাহলে আমি আশা করব এই প্রশ্নটার অ্যান্সার সবাই করবেন, ওকে? রেজাউর রাফি, মতিউর রহমান, মেহেদি হাসান, সাবরিনা রিয়া, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, এই প্রশ্নটা অ্যান্সার এবার সবাই করেন। তারেক আহমেদ, থ্যাংক ইউ। এভাবে এভাবে যদি আমরা ম্যাথ শিখি, এই ম্যাথ কি আমরা বুঝতে পারবো না বলেন? মতিউর রহমান, ক্লিয়ার স্যার না? ওকে, অনেক জোশ। আচ্ছা, থ্যাংক ইউ মতিউর, কর্ডিয়াল থ্যাঙ্কস। শোনেন, ম্যাথ আসলে কি, ম্যাথ হচ্ছে বুঝার বিষয়। ম্যাথ যদি না বুঝে মনে করেন ঘন্টার পর ঘন্টাও করেন, ইমপ্রুভ হয় না আসলে। হ্যাঁ, ম্যাথ আসলে বুঝতে হয়। ম্যাথ একটা মজার বিষয় যদি বোঝা যায়। সজীব কুমার দাস, ওকে, হ্যাঁ সবাই এটার কমেন্ট করেন, সবাই মান বসান, সবাই কমেন্ট করেন প্লিজ। অসীম তালুকদার লিখছেন বি। এইগুলো যদি মনে করেন কেউ পারে, ওই স্টুডেন্টের দুর্বল থাকার সুযোগ নাই। আতাউর রহমান বি, আতাউর শাওন বি। আচ্ছা, আতাউর রহমান বোধ আর একজন না? রেজাউর রাফি বি, চমৎকার। প্রায় 40টার উপরে ক্লাস হবে, কোর্স ফি মাত্র 1020 টাকা আমাদের এই ব্যাচটায়। আচ্ছা আমি করে দিচ্ছি, দেখেন। দেখেন আমি মান বসাই, মান যাই থাক সেই মানগুলোকে বসাবো। দেখেন এর মান 5 আর বির মান 2। মান বসাইলাম রুট ওভার 9 টু দি পাওয়ার বি এর মান কত, 2। সাহস করে করবেন সব সময়। 5 এর পাওয়ার 7, তারপরে কি 9 স্কোয়ার, তাহলে 9 এর পাওয়ার 2 ইন্টু 1/7। এটুকু আমি লিখলাম। এখন দেখেন মজার বিষয়, পাওয়ারে যে আছে দুইটাই 3 দিয়ে আছে, দেখছেন অপশনে? তাহলে এই 9টাকে ভাঙবো, মানে অপশনের উপর নির্ভর করবেন। আমরা এই 9টাকে ভাঙবো। তো 9টাকে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, ঠিক না? 3 স্কোয়ার, আরো আছে 2 ইন্টু 1/7, সব গুণ হয়ে যাবে। তার মানে 3 এর পাওয়ার 4/7। বলেন ওকে কিনা? আগের যে প্রশ্নটা আমি করেছি সেখানে ভাঙার সুযোগ ছিল না, এখানে তো 9কে ভাঙার সুযোগ আছে। আচ্ছা, আতাউর শাওন না? ওকে, অগ্রণী ব্যাংকে আছেন, সুন্দর। দেখেন এইভাবে যদি আপনি ম্যাথ করেন তাহলে আপনি সকল পরীক্ষায় ভালো করবেন। বুঝতে পারছেন? কারণ ম্যাথ তো আর আসমান থেকে আসবে না, নিয়মগুলো আগে ভালো করে বুঝতে হবে। আপনাদের কাছে কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই কিন্তু আপনারা পরীক্ষাগুলো দিবেন। কারণ পরীক্ষাগুলো দিলেই নিজেকে জাস্টিফাই করা যায়, যাচাই করা যায় যে আমি কি শিখলাম।
এইটা কেউ করেন না প্লিজ, যে ক্লাস করলেন কিন্তু পরীক্ষা দিলাম না, এই কাজটা কেউ করেন না। বরঞ্চ আমি বলবো আপনি যদি ক্লাসও না করেন, পরীক্ষা দেন, তাও আমি বেটার মনে করব। ক্লাসটা তো করবেনই, কিন্তু আমি বলছি মানে এক্সামটাকে আমি কত গুরুত্ব দিচ্ছি। কারণ আপনি কোর্স করবেন, দেখেন আপনার যদি ইমপ্রুভ না হয় এটা কিন্তু আমার কাছে খারাপ লাগবে। আপনি কোর্স করলেন আমার কাছে, নাও যেখানেই করেন, যদি ইমপ্রুভই না হয় তখন না কষ্ট লাগে। এই কারণে আপনারা অবশ্যই পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করবেন। কারণ পরীক্ষা যদি আপনি না পারেন তখন না নিজের ভিতরে অনুশোচনা কাজ করবে, আরে আমি তো পারছি না, আমার তো ইমপ্রুভ হচ্ছে না। কারণ জব পেতে হলে আপনাকে ম্যাথ পারতেই হবে। সবাই এটার অ্যান্সার করেন প্লিজ, সবাই অ্যান্সার করি কি হবে। তারেক আহমেদ ক্লিয়ার না? আচ্ছা, একটু চেষ্টা করেন, নিশ্চয়ই খাতা কলম আছে, সবাই একটু চেষ্টা করি আমরা, হ্যাঁ। ভালো প্রশ্ন, এগুলো পারলে আপনার বেসিক ক্লিয়ার হবে, হ্যাঁ, স্ট্রং হবে। আপনারা হয়তো বা অনেকেই শেয়ার করেন নাই, একটু শেয়ার করে দিন, আমার একটু উপকার হলো। একটু শেয়ার করেন, আমাকে একটু উপকার করলেন, পেজের উপকার হলো। আর আমি তো ফ্রি সবসময় আপনার ভিডিও দিতেই থাকি, প্রত্যেক দিন পেজে। এরপরে যদি একটু উপকার না করেন। এত টাইম। আচ্ছা, মানিক হোসাইন কি লিখছেন বুঝতে পারিনি, আচ্ছা ঠিক আছে। সবাই একটু শুনেন প্লিজ, সবাই একটু দেখেন, আমরা এটাকে ম্যাজিক্যাল রুলে করি, প্লিজ সবাই একটু খেয়াল করেন। 30 - 5 এর পাওয়ার -1 আছে, এটা থাকুক। 2 - 3 কত? -1। তার পাওয়ারে আছে কি -3, হোল টু দি পাওয়ার -2। দেখেন কেউ লিখেন না, একটু বোঝার চেষ্টা করেন। আমরা করলাম কি জানেন, জাস্ট এই মাইনাসটাকে ভাঙলাম, এই জায়গাটাকে ভাঙলাম। ওকে, এখন এই 30 দেখেন, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কিন্তু আমরা জানি গুণ হয়, তাহলে -1-এর সাথে -2টা গুণ হয়ে যাবে। আবার -1 এর পাওয়ার -3 এর সাথে -2 গুণ হবে। দেখেন আপনারা কিন্তু এভাবে করেন নাই, আপনারা ওই মাইনাসটাকে ভাঙার চেষ্টা করছেন, ঠিক না? আমি নিশ্চিত আপনারা মাইনাসটাকে ভাঙার চেষ্টা করছেন, আমি কিন্তু ওই লাইনে যাইনি। আমি করেছি কি, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, ওই কনসেপ্টে গিয়েছি। তাহলে 30 দেখেন, 5 এর পাওয়ার -1 এর সাথে -2 গুণ করলে হবে 2, আর -3 এর সাথে -2 গুণ করলে হবে 6। দেখছেন, তার মানে পাওয়ারে কোনো মাইনাসই থাকলো না। আপনি যখন বুঝতে পারবেন এক সময় না লাইন কমে যাবে। তাহলে 30 - 5 এর স্কোয়ার হবে 25, মাইনাসের পাওয়ারে যদি 6 থাকে তাহলে প্লাস হয়ে যাবে, আর 1 এর পাওয়ার 6 মানে 1। তাহলে এখানে মাইনাসটা কিন্তু থাকবে না, হ্যাঁ, কারণ মাইনাসের পাওয়ারে 6 মানে কি প্লাস হয়ে যাবে। তো 30 থেকে 25 বিয়োগ করলে 5 হয়, এটাই অ্যান্সার। দেখেন কত সহজে আমরা অ্যান্সারটা করলাম, বলেন বুঝতে পারছেন কিনা? ব্যাংকের জন্য একটা কোর্স আছে অসীম, সেটা হলো রেকর্ডেড ক্লাস। আইকিউ অ্যাড হয়েছে না? আমরা কি এই প্রশ্নটা ক্লিয়ার সবাই? মানিক, আসলে একটু সময় না দিলে হয় না, কারণ ম্যাথে ম্যাক্সিমামই দুর্বল থাকে তো, বুঝতে পেরেছেন? আমরা কি এই প্রশ্নটা ক্লিয়ার, না কারো কোনো কনফিউশন আছে? কারোর কি কনফিউশন আছে?
এইবার আমরা টাইপ 2 তে চলে যাই। তাহলে দেখেন ইম্পর্টেন্ট আমরা অনেক প্রশ্ন শিখলাম। আর নিয়মগুলো আপনারা চেষ্টা করবেন খাতায় একসাথে লেখার। এই শুনেন, আপনারা যখন নোট করবেন, টাইপ 1 এ যে আমি রুল লিখছি, এই যে টাইপ 2 তে রুল, এই রুলগুলো খাতায় একসাথে করবেন একটা পেজে। প্রথমেই লিখবেন। তাইলে হবে কি সব নিয়মগুলো আপনি এক পলকেই দেখতে পারবেন। আচ্ছা, এইবার নিয়ম কি দেখেন, এই যে ভিত্তি যদি একই হয় গুণের বেলায় পাওয়ারে পরে যোগ হয়। দেখেন এই যে দুইটা ভিত্তি আছে, আমরা একটা ভিত্তি নিব, দুইটা পাওয়ারকে যোগ করে দিব। আবার ভাগ যদি হয় পাওয়ারটা বিয়োগ করে দিব। ওকে, এই যে দেখেন আমি সুন্দরভাবে লিখে দিয়েছি। ভিত্তি একই হলে গুণের ক্ষেত্রে পাওয়ারে পরে যোগ হয়, আর ভিত্তি একই হলে ভাগের ক্ষেত্রে পাওয়ারে পরে বিয়োগ হয়। মনে রাখবেন ভিত্তি কিন্তু দুইটা থাকবে বা তিনটা, একাধিক, হ্যাঁ একাধিক। আর পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, তখন ভিত্তি একটাই থাকে। দুর্বলদের জন্য এই কথাটা খুব কাজে লাগবে। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, তখন ভিত্তি একটাই থাকে। আর পাওয়ারের পরে যোগ হয়, তখন ভিত্তি দুইটা তিনটা এরকম থাকে। ভাগ হয়, তখন ভিত্তি দুইটা থাকে এরকম। তাহলে আমরা এখন প্রশ্ন দেখি। এই প্রশ্নটা একটু করেন সবাই। চমৎকার একটা প্রশ্ন। আরে এই প্রশ্নটা তো, দেখেন এই প্রশ্ন আমি করে দিচ্ছি, প্লিজ সবাই একটু বোঝার চেষ্টা করি। তিনটা দেখেন, তিনটা যে টার্ম আছে, তিনটা টার্মই দেখতে একই রকম। তিনটাই দেখতে একই রকম, তাহলে আমরা একটা কাজ করব, যে কোনো একটা দিয়ে শুরু করি। আপনার যদি করার অভিজ্ঞতা না থাকে তাহলে হয়তো বা পারবেন না, হ্যাঁ। করার অভিজ্ঞতা থাকবে, এখন থেকে যেন আমরা পারি। দেখেন এ টু দি পাওয়ার এক্স সমান বি, আমি এটা দিয়ে শুরু করি, আপনারা বাসায় এটা দিয়ে শুরু করবেন, অথবা এটা দিয়ে শুরু করবেন অবশ্যই। এ টু দি পাওয়ার এক্স সমান বি, এবার দেখেন এর মান কত, সি টু দি পাওয়ার জেড। এর মান কত, সি টু দি পাওয়ার জেড, তাহলে এর মান আমি সি টু দি পাওয়ার জেড বসাই। তার পাওয়ারে আছে কি, এক্স সমান বি। ভালো করে একটু বুঝে নেন। আমি করলাম কি, এর পরিবর্তে লিখলাম সি টু দি পাওয়ার জেড। ক্লিয়ার? এরপরে সি মানে কি, সি মানে ওই যে দেখেন বি টু দি পাওয়ার ওয়াই। সি মানে হলো বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে এই যে বি টু দি পাওয়ার ওয়াই, তার পাওয়ারে হচ্ছে কি জেড এক্স। কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সমান বি। তাহলে বি এর পাওয়ার দেখেন, এই যে পাওয়ারের উপরে পাওয়ার গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড সমান বি। এখানে বি মানে বি এর পাওয়ার একটা ওয়ান আছে সাইলেন্ট অবস্থায়। ওকে, দুই পাশে যদি কখনো ভিত্তি সেম থাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে বি যদি বাদ দিয়ে দেই, এক্স ওয়াই জেড সমান হবে ওয়ান। এটাই হবে এ প্রশ্নের অ্যান্সার। বলেন ওকে কিনা? অনেক ম্যাথ আছে কিন্তু, হ্যাঁ শেষ পর্যন্ত থাকেন সবাই, আশা করি উপকার হবে। অনেক পরিশ্রম করতে হবে বুঝছেন, অনেক পরিশ্রম। পরিশ্রমের ফলই তখন ম্যাথ পারা হয়। পরিশ্রমটা যদি অন্য লেভেলের হয়, ম্যাথ আপনার কন্ট্রোলে চলে আসবে। হতাশার কিছু নাই। পারবো না এই জিনিসটা কখনোই হবে না, শুধু চেষ্টা করতে হবে। আমরা কি এই প্রশ্নটা বুঝতে পারলাম? শেয়ার করে রেখে দেন, আপনার আইডিতে থেকে যাবে, পরে যতবার দেখবেন ততবারই আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় 2 নাম্বারটা দিয়ে স্টার্ট করবেন, অথবা 3 নাম্বারটা দিয়ে স্টার্ট করবেন। ওকে, আচ্ছা এই প্রশ্নটা একটু করেন সবাই, ট্রাই। মেহেদী সরকার, হ্যাঁ। অসীম তালুকদার।
সবাই একটু করে অ্যান্সার করে কমেন্টে জানাবেন কি হবে অ্যান্সার। সবাই কিন্তু করবেন, হ্যাঁ? চেষ্টা করবেন, চেষ্টাটা খুব জরুরি। পারা যাবে? আচ্ছা আমি করে দিচ্ছি দেখেন। আমি করে দিচ্ছি একটু দেখেন। দেখেন আগের প্রশ্নটা যেমন ৩ টা জিনিস দেখতে একই রকম ছিল। এবার কিন্তু ৩ ওটা দেখতে একই রকম না। দেখেন এইটা আর এইটা দেখতে একরকম। এইটা দেখতে আরেক রকম। এই যে এইটা। তাহলে এইখানে আমরা m আর n এর মান বসাই। এটা আপনি করতে, করতে বুঝতে পারবেন। হতাশ হওয়ার কিছু নাই। দেখেন সবাই আমরা m আর n এর মান বসাই। m এর মান কত? a টু দি পাওয়ার x। ভালো করে একটু বুঝেন। তার পাওয়ারে কি আছে? y আছে। আচ্ছা n এর মান কত? a টু দি পাওয়ার y। তার পাওয়ারে কি আছে? x আছে। সমান এর পাওয়ার কি? 2/z। আমরা কি করলাম? আমরা জাস্ট m আর n এর মান বসালাম। আর কিচ্ছু না। এখন আমরা তো জানি যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়। এটা আমরা জানি। তাহলে xy লিখতে পারি। এটাও পাওয়ার পাওয়ার গুণ হইলে xy সমান এর পাওয়ার 2/z। এখন দেখেন ২ টা a আছে। এখান থেকে একটা a নিব আর ২ টা পাওয়ার যোগ করে দিব। ওকে? সমান এর পাওয়ার 2/z। দুই পাশে ভিত্তি যেহেতু সেম, আমরা a বাদ দিয়ে দিতে পারি। তাহলে কি থাকে? দেখেন xy প্লাস xy মানে কি? 2xy সমান 2/z। আর যদি গুণ করি কি হবে? 2xyz সমান হবে 2। তাহলে xyz সমান 2 দিয়ে যদি ভাগ দেই 1। এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। বলেন 100% ওকে কিনা? কষ্ট করতে হবে, হ্যাঁ? ম্যাথ পারতে হলে একটু ধৈর্য সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত করতে হবে। তাহলে আমরা কিছু শিখতে পারবো। আমাকে বলেন তো এটা ক্লিয়ার কিনা সবাই? অবশ্যই কিন্তু এই ম্যাথগুলো বারে বারে করতে হবে, হ্যাঁ? বারে বারে। রেজাউল রাফি, সজীব কুমার দাস, বারে বারে করতে হবে। তাহলেই পারা যাবে। কারণ সবাই সব সাবজেক্টে এক্সপার্ট হয় না। ঠিক আছে? একটু চেষ্টা করতে হবে, অনুশীলন করতে হবে, পারবেন। হতাশ হবেন না কখনো। পারবো আমরা। একটু টার্গেট রাখবো যে সময় যে ক্লাসটা হয় ওই সময় ওই ক্লাসটা আমরা কমপ্লিট করব। ঠিক আছে? না পারার কিছু নাই। আর এক্সট্রা যে শিট দিয়েছি ওখানেও কিন্তু সূচকের কিছু ম্যাথ আছে, নিজেরা একটু করে নিবেন। সূচকের উপরে আমাদের ২ টা লাইভ ক্লাস হবে। দেখেন এই প্রশ্ন আমি করে দিচ্ছি। ভালো করে একটু বুঝেন। এক্স এর পাওয়ার a, তার উপরে 1/ab গুণ করা যায়। কেন? ভালো করে একটু বুঝেন। কারণ আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ করা যায়। পাওয়ারের উপরে পাওয়ার, উপরের পার্টটা নিয়ে ভাবেন। এক্স এর পাওয়ার a, তার উপরে 1/ab আবার একটা পাওয়ার। আবার নিচে এক্স এর পাওয়ার b, তার উপরে আরেকটা পাওয়ার কি? 1/ab। খেয়াল করছেন? এটা শেষ। এবার দ্বিতীয় পার্ট। এক্স এর পাওয়ার b একটা আছে, তার উপরে আরেকটা যে 1/bc ওটা গুণ করে দিব, কারণ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়। এবার নিচের পার্ট c ইন্টু 1/bc। ক্লিয়ার আশা করি? থার্ড এক্স c ইন্টু 1/ca, a ইন্টু 1/ca। আমি আশা করি ক্লিয়ার এই পর্যন্ত সবাই। আমরা এখানে কি করেছি? পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, এই কাজটা করেছি।
পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, এই কাজটা করেছি। তাহলে দেখেন, দেখেন এই কাটা যায়, বি কাটা যায়, সি কাটা যায়, বি কাটা যায়, সি কাটা যায়, এ কাটা যায়। দেখি তো কি থাকে। এক্স এর পাওয়ার থাকে 1/b, নিচে থাকে এক্স এর পাওয়ার 1/a। এরপরে এক্স এর পাওয়ার থাকে 1/c, এক্স এর পাওয়ার থাকে 1/b, এক্স এর পাওয়ার থাকে 1/a, কাটাকাটি করার পরে, হ্যাঁ, এক্স এর পাওয়ার 1/c। এবার দেখেন সব কাটা যায়, সব কাটা যায়, তার মানে 1। এটাই হবে প্রশ্নের অ্যান্সার। আমরা কি এটা বুঝতে পারলাম? এই যে আরো কিছু এখন রুল শিখবো আমরা। দেখেন, এক্স এর পাওয়ার যদি থাকে মাইনাস, তাহলে আমরা কিভাবে ভাঙবো? এই যে এক্স এর পাওয়ার -n, এটা মানে হলো 1/x⁴n। এক্স এর পাওয়ার -3 মানে 1/x³। এক্স এর পাওয়ার -4 মানে 1/x⁴। এক্স এর পাওয়ার -1 মানে 1/x। তার মানে পাওয়ারের মাইনাসকে যদি ভাঙতে চাই, উপরে 1 আসবে, হ্যাঁ, উপরে 1 আসবে, বাকিটা নিচে চলে আসবে। তাহলে আমি যদি বলি এক্স এর পাওয়ার -6, উপরে 1, উপরে 1, তাহলে দেখেন বাকিটা, বাকিটা মানে এই যে এইটুক, পুরোটাই নিচে চলে আসবে। ক্লিয়ার? তাহলে পাওয়ারের মাইনাসকে ভাঙার নিয়ম হলো 1 উপরে আসবে, বাকিটা নিচে চলে আসবে। আর আরেকটা বিষয় হলো, একটা পাওয়ার যদি থাকে কয়েকটা সংখ্যার উপরে এবং তাদের মাঝে যদি গুণ চিহ্ন থাকে, এই পাওয়ারটা সবার সাথে লেখা যাবে। ভাগ চিহ্ন থাকলেও পাওয়ারটা সবার সাথে লেখা যাবে। তার মানে পাওয়ার পৃথক করা যায় গুণ বা ভাগের ক্ষেত্রে। ঠিক আছে? যদি ভিতরে যোগ বিয়োগ থাকে তাহলে পাওয়ার সেপারেটলি লেখা যাবে না। আমাকে বলেন তো, এই দুইটা নিয়ম কি আমরা ক্লিয়ার? এটার অ্যান্সার করেন তো সবাই। 125 টু দি বাই 27 পাওয়ার হচ্ছে -2/3, এটার ভ্যালু কত? ক্লিয়ার? হ্যাঁ। পাওয়ারে যদি -2/3 থাকে, একটু সাহস করে আমরা করি। সি না? আচ্ছা, চমৎকার। দেখেন, 125/27 এটাকে তো আমরা লিখতেই পারি 5/3 কিউব। ভিতরেটাকে কিন্তু আমরা ইজিলি লিখতে পারি, ঠিক না? ভিতরের অংশটাকে আমরা লিখলাম 5/3 কিউব। এখন তার আবার পাওয়ার কি আছে? -2/3 আছে। এই যে, এখন আমরা কি করতে পারি দেখেন, এই যে পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে এই তিন কাটা যায়। তাহলে কি থাকে? 5/3, তার পাওয়ার থাকে -2। আগে একটু বোঝার চেষ্টা করেন। 5/3 পাওয়ার -2 থাকে, হ্যাঁ। এখন এটা ভাঙার নিয়ম আমরা কি জানি?
আমরা জানি এটা মানে কি, উপরে 1 আর নিচে আসবে কি 5/3 স্কোয়ার, এটা আমরা জানি, ঠিক না? তাহলে 1/5 স্কোয়ার হবে 25, 3 স্কোয়ার হবে 9। এটা গুণ দিয়ে যদি উল্টাই দিই তাহলে হবে 9/25। গুণ দিয়ে উল্টাই দিলে হবে 9/25। এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। ক্লিয়ার? বুঝে বুঝে শিখতে হবে, এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে শিখতে হবে। হ্যাঁ, এই প্রশ্নটা একটু করেন, 13 BCS আসছিল, 14 নম্বরটা। সবাই করেন প্লিজ। অ্যান্সার যাই আসুক চেষ্টা করবেন কমেন্টে লিখবেন, কারণ ভুল করে যদি শেখা যায় এটা মনে থাকে। দেখেন আমি তো চেষ্টা করছি একদম টু দা পয়েন্ট, ভেঙে ভেঙে ম্যাথগুলো করার, ঠিক না? তার মানে আপনার ইমপ্রুভ হবেই ইনশাল্লাহ। কোনো কনফিউশন থাকলে কমেন্টে লিখবেন। হ্যাঁ, এটা কত আসছে অ্যান্সার? -1 নাকি? রেজাউর রাফি, মতিউর রহমান, -1। কমেন্টে লিখবেন লিখবেন। ওয়াশিক ফয়সাল -1। তারপরে বাকিদের ভুল এখন করি কোনো সমস্যা নাই, এখন থেকে যেন না করি। সজীব কুমার দাস, দেখেন তারেক রহমান, দেখেন সবাই অ্যান্সার করেছেন -1, ঠিক না? কিন্তু এখন থেকে দেখেন, আচ্ছা প্রথমে দেখি আমরা কি অ্যান্সার হয় প্লিজ। এবার একটু আমাকে সময় দেন, আমাকে একটু সময় দেন। দেখেন 2 - 3 গুণ আছে এখানে, ঠিক না? 2 - 3 কত? -1। তার পাওয়ার আছে -1, আবার হোল টু দি পাওয়ার -1। দেখেন প্রথম কথা হলো এখানে যেহেতু ভিতরে মাইনাস আছে, হ্যাঁ, এই মাইনাস থাকার কারণে এই পাওয়ারের সাথে পাওয়ার গুণ করা যাবে না, তাহলে কিন্তু ভুল হবে। আগের প্রশ্নটা আমরা করতে পেরেছিলাম কেন? কারণ ভিতরে গুণ চিহ্ন ছিল। মনে রাখবেন পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, যদি ভিতরে মাইনাস প্লাস থাকে তাহলে করা যাবে না। তাহলে এটা করতে হবে কি জানেন? 2 - 3 ইন্টু
এটাকে ভাঙতে হবে 1/-1, ওই যে মাইনাস ভাঙার নিয়ম অনুযায়ী তার পাওয়ারে আছে -1, রাইট? তাহলে 2, 1 কাটা যায়, মাইনাস যদি কখনো নিচে থাকে সমস্যা নাই, গুণ করলেই হবে, মাইনাসে মাইনাসে প্লাস 3, 2 আর 3 যোগ করলে 5 এর পাওয়ার -1, দ্যাট ইজ 1/5। এটাই হবে প্রশ্নের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ আপনি চাইলেই সবসময় করতে পারবেন না। যদি দেখেন ভিতরে প্লাস মাইনাস আছে ভিতরে, তাহলে করা যাবে না, খুব জরুরি এগুলো। যদি দেখেন ভিতরে গুণ আছে ভাগ আছে, তাইলে আপনি করতে পারবেন। হুম, আমরা আশা করি ক্লিয়ার। শুনেন, এক্সট্রা কোনো কিছু এখন করবেন না, যেহেতু আপনি এই কোর্সটা করছেন। এক্সট্রা কোনো বই শিট দেখার দরকার নেই। আমি যে শিটটা দিয়েছি, যে ক্লাসগুলো হচ্ছে এগুলো করবেন, আর এক্সট্রা যে শিটটা আমি দিয়েছি ওটাও করবেন। এই দুইটার পাশাপাশি এখন কোনো কিছু আপনার দেখার দরকার নেই, তাহলে না আপনি কনফিউজড হয়ে যাবেন। আচ্ছা, টাইপ 4 যদি ইনফিনিটি থাকে, খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, ইনফিনিটি যদি থাকে, দেখেন প্রশ্নটা দেখতেই কি ভালো লাগছে, ঠিক না? দেখতেই ভালো লাগছে। যদি এরকম ইনফিনিটি থাকে, আমরা একটা ট্রিক দিয়ে এই ম্যাথগুলো করব। ট্রিকটা ট্রিকটা হলো, আচ্ছা ট্রিকের আগে আমি কি ডিটেলটা দেখাবো এটা? একটু কমেন্টে লিখেন তো, ডিটেলটা দেখাবো কিনা। আচ্ছা ডিটেলটা দেখাই না, ওয়াসিক ফয়সাল বলছেন। দেখেন এখানে না অসংখ্যবার √12 আছে যোগ অবস্থায়। হ্যাঁ, তাহলে একটু একটু মনোযোগ সহকারে একটু শুনেন সবাই। আমরা এই পুরোটাকে এক্স ধরবো, এক্স সমান, আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে শুনেন, হ্যাঁ, মনোযোগ সহকারে। আমি করব কি জানেন, পুরোটাকে আমি ধরি এক্স। ওকে ওকে ঠিক আছে আমি দেখাচ্ছি, আমি পুরোটাকে এক্স ধরবো, এক্স, অর্থাৎ √12 যে যোগ অবস্থায় অসীম সংখ্যক আছে, এটাকে আমি এক্স ধরলাম। ওকে ফাইন, এটাকে আমি এক্স ধরলাম, এটা মাথায় রাখবো আমরা, হ্যাঁ। এবার যদি রুট থাকে তাহলে আমরা স্কোয়ার করব দুই পাশে, এই যে দুই পাশে দেখেন স্কোয়ার করব, তাহলে 12 প্লাস আপ টু ইনফিনিটি, এটাকে অসীম বলে, হ্যাঁ। আমরা দুই পাশে কি করলাম, স্কোয়ার করলাম, বর্গ করলাম। সবসময় মনে রাখবেন যে যদি রুট থাকে এক পাশে বা দুই পাশে, তাহলে আমরা কি করব, স্কোয়ার করব, স্কোয়ার। এখন একটা স্কোয়ার আর একটা রুট কাটা যায়, এটা মনে রাখবেন। তাহলে দেখেন কি থাকে, এক্স স্কোয়ার সমান থাকে এই 12টা। দেখেন এই 12-র উপরে কোনো পাওয়ার থাকে না কিন্তু, কারণ এই রুটটা কাটা। তাহলে 12 যোগ বাকিটা যেভাবে আছে সেভাবে লিখি, √12 প্লাস আপ টু ইনফিনিটি। এই পর্যন্ত আমি আশা করি ক্লিয়ার সবাই, এই পর্যন্ত আমি আশাবাদী ক্লিয়ার, হ্যাঁ। এখন এক্স স্কোয়ার সমান 12 যোগ, দেখেন এই যে অংশটা আছে এই অংশটাকে আমরা কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম না বলেন? কারণ অসংখ্যবার ইনফিনিটি যদি থাকে, অসংখ্যবার যদি √12 যোগ অবস্থায় থাকে, এটাকে তো আমরা এক্স ধরেছিলাম। ইনফিনিটি থাকলে দেখেন এখানে লেখা ছিল 3 বার 12, আর এখানে লেখা 2 বার 12, এটা কোনো ফ্যাক্ট না।
ইনফিনিটি থাকলে 3 বার আর 2 বার একই জিনিস, সো এটাকে আমি এক্স ধরতে পারি। সাইড চেঞ্জ, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 = 0। এই যে সাইড চেঞ্জ করলাম। ওকে, এখন এইটা মিডল টার্ম ব্রেক করতে হবে। মিডল টার্ম ব্রেকটা আমি 3 4 12 ঠিক না, একবারে লিখতে পারি x-4 x+3 = 0, এটা লিখতে পারি। আলাদা আলাদা জিরো হইলে এক্স এর মান কত হবে? 4, আর একটা হবে -3। একটা 4 আসছে আর একটা -3 আসছে, তাহলে নেগেটিভ ভ্যালুটা নেওয়া যাবে না, অ্যান্সার হবে 4। কারণ অনেকগুলো 12 যদি আপনি যোগ করেন রেজাল্টটা পজিটিভ আসবে। আমাকে বলেন ডিটেলটা ক্লিয়ার কিনা। এই যে এগুলো যদি মনে রাখতে পারেন দেখেন, তাহলেই তো আপনি বিপ্লব ঘটাতে পারবেন, ঠিক না? কাজ হলো মনে রাখতে হয়, ম্যাথ বুঝতে হয় আর মনে রাখতে হয়। দেখেন আমরা কিন্তু এমন ম্যাথই শিখতেছি যেগুলো একটু টাফ, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বারে বারে এগুলো করতে হবে, বিপ্লব ঘটে যাবে ইনশাআল্লাহ, দেখবেন। আমরা কি ডিটেলটা বুঝতে পারলাম? হুম, ক্লিয়ার না? আচ্ছা, চমৎকার। এখন এই প্রশ্নটাকে যদি আমরা ট্রিক অ্যাপ্লাই করতে চাই, ট্রিকটা হলো, একটু সবাই একটু বুঝেন। ট্রিকটা হলো, ট্রিক এই যে 12 যে সংখ্যাটা আছে যোগ অবস্থায় আছে তো প্রশ্নটা, এই 12কে পরপর দুইটা সংখ্যার গুণ কি লেখা যায় বলেন তো? 3 গুণ 4 লেখা যায় না? পরপর দুইটা সংখ্যার গুণ 3 গুণ 4। এর মধ্যে বড় যে সংখ্যা থাকবে সেটাই অ্যান্সার হবে। 3 গুণ 4 12, বড়টা অ্যান্সার, তাহলে 4 অ্যান্সার। তার মানে যে সংখ্যাটা থাকবে তাকে আমরা পরপর দুইটা সংখ্যার গুণ অবস্থায় লিখব, তার ভিতরে বড় সংখ্যাটা অ্যান্সার হবে। বলেন তো ক্লিয়ার কিনা? আমরা যে 3 আর 4 পেলাম, দেখেন 3 আর 4 কিন্তু ওই যে মিডল টার্ম ব্রেক থেকেই পেয়েছি। মিডল টার্ম ব্রেকেই কিন্তু 3 আর 4 আছে। আমরা কি বুঝতে পারলাম? সংখ্যাটাকে লিখবেন পরপর দুইটা সংখ্যা, সবসময় পরপর পরপর গুণ করতে হবে, হ্যাঁ পরপর, তারপরে বড়টা অ্যান্সার। তাহলে সবাই কমেন্টে জানান এটার অ্যান্সার কি হবে। আমরা যারা দেখছি একটু শেয়ার করে দিই, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, শেষ পর্যন্ত দেখেন, আশা করছি অনেক কাজে লাগবে। আপনারা ধৈর্য সহকারে তো অনেকেই আছেন। হুমায়ুন কবির, বাপ্পি আছেন আমাদের সাথে। আচ্ছা, মেহেদী হাসান সরকার, হ্যাঁ বলেন, এইটার অ্যান্সার কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। হ্যাঁ, মতিউর রহমান, পিলিতে এইগুলো করলেই হবে। হুমায়ুন কবির, বাপ্পি, ওয়াশিক ফয়সাল, মেহেদী হাসান সরকার, বলেন এটা অ্যান্সার কি হবে? সবাই বলেন। তাহলে 20কে কি লেখা যায় পরপর দুইটা সংখ্যার গুণ? 4 গুণ 5, 4 5 20, বড় সংখ্যাটা অ্যান্সার, তাহলে 5 অ্যান্সার। তাহলে বুঝলে কি কয়েক সেকেন্ডের বিষয়, ঠিক না? মাইনাস যদি থাকে, মাইনাস আগে ছিল কিন্তু প্লাস, মাইনাস যদি থাকে তখন গুণ করবেন। 5 গুণ 6, এক্ষেত্রে ছোটটা অ্যান্সার। প্লাস থাকলে বড়টা অ্যান্সার, মাইনাস থাকলে ছোটটা অ্যান্সার। ওকে,
প্লাস থাকলে বড়টা, মাইনাস থাকলে ছোটটা, প্লাস থাকলে বড়টা, মাইনাস থাকলে ছোটটা। 17 5 অ্যান্সার। এবার বলেন 18-র অ্যান্সার কি হবে? আমি কিন্তু ক্লাসের আগে একটা প্রশ্ন দিব, ওই প্রশ্নে আপনারা অ্যান্সার করবেন। হ্যাঁ, আগামী ক্লাসের আগে, আগামী ক্লাসটা ইনশাল্লাহ আমাদের বৃহস্পতিবার হবে। ক্লাসের আগে আমি প্রশ্ন দিব, ওই প্রশ্নে সবাই পরীক্ষা দিবেন, নিজেকে যাচাই করতে পারবেন। সবাই বলেন তাহলে 18 নম্বরের অ্যান্সার কি হবে? মাইনাস থাকলে ছোটটা, মাইনাস থাকলে ছোটটা, তাহলে 6কে লেখা যায় কি? 3 গুণ 2, পরপর দুইটা, হ্যাঁ, বা 2 গুণ 3, ছোটটা অ্যান্সার, তাহলে 2 অ্যান্সার। ক্লিয়ার? প্লাস থাকলে বড়টা, মাইনাস থাকলে ছোটটা, প্লাস থাকলে বড়টা, মাইনাস থাকলে ছোটটা, গুণ থাকলে যে সংখ্যাটা থাকে সেটাই অ্যান্সার। এই যেমন এখানে গুণ আছে, দেখেন 10 আছে, তার মানে 10ই অ্যান্সার। গুণ থাকলে যে সংখ্যাটা থাকবে প্রশ্নে সেটাই অ্যান্সার। এগুলো আসলে যেন পারা চাই এখন থেকে। ক্লিয়ার? প্লাস থাকলে হবে বড়টা, মাইনাস থাকলে হবে ছোটটা, আর গুণ থাকলে যে সংখ্যাটা প্রশ্নে থাকবে সেটাই অ্যান্সার হবে। এগুলো সুন্দর করে নোট করে ফেলবেন, তাহলে দেখবেন আপনি ছক্কা পিটাতে পারবেন। কোনো 3-4-এর বিষয় না, ডাইরেক্ট 6 হবে। তাহলে চিল্লায় বলেন এটার অ্যান্সার কি হবে? 20 নম্বরের অ্যান্সার কি হবে? অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, শেয়ার করে রেখে দেন, কাজে লাগবে, জীবন পাল্টে যাবে। যারা এখনো শেয়ার করেন নাই, শেয়ার করে রেখে দেন, খুবই কাজে লাগবে। এটা আমাদের পেইড ব্যাচের একদম ফার্স্ট ক্লাস। কোর্স ফি মাত্র 1020 টাকা। পরে যারা দেখবেন ইন্টারেস্টেড থাকলে এডমিশন নিতে পারেন। প্রত্যেকটা ক্লাস এভাবে আমরা ধরে ধরে শিখব। ওকে, 1020 টাকা হচ্ছে কোর্স ফি। তাহলে এটা অ্যান্সার হবে কি? 11। ভেরি সিম্পল। হ্যাঁ, সরকার দাস, ঠিক আছে। আমরা আরেকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। যদি মাঝে প্লাস মাইনাস থাকে তাহলে আমরা কমন নিব। হ্যাঁ, যেমন দেখেন 21 নম্বর প্রশ্নটা 41 বিসিএস আসছিল, 41 বিসিএস আসছিল। আমি একটা করে দিই, দেখেন প্রশ্নটা আগে একটু বুঝেন। 5 টু দি পাওয়ার x প্লাস 8 × 5 টু দি পাওয়ার x প্লাস 16 × 5 টু দি পাওয়ার x সমান 1 হলে x এর মান কত? দেখেন এখানে 5 টু দি পাওয়ার x আছে, এখানে 5 টু দি পাওয়ার x আছে, এখানে 5 টু দি পাওয়ার x আছে। তাহলে আমরা এখান থেকে 5 টু দি পাওয়ার x কমন নিই, তাহলে আনকমনে কি থাকবে? প্রথমটায় কিছু নাই মানে 1 আছে, প্লাস 8 প্লাস 16 সমান কি 1। আমরা কি করলাম? 5 টু দি পাওয়ার x কমন নিলাম, ঠিক আছে। একই জিনিস যদি সবার সাথে থাকে ওটাকে আমরা কমন নিতে পারবো। তাহলে 5 টু দি পাওয়ার x ইন্টু, দেখেন এটা যোগ করলে হয় কত? 25 সমান 1। 5 টু দি পাওয়ার x ইন্টু 25কে লেখা যায় 5 স্কোয়ার সমান 1। ক্লিয়ার? ওই যে দুইটা 5 সেখান থেকে আমরা নিব একটা 5, পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে। 5 এর পাওয়ার 0 হইলে 1, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান 1, এটা মনে রাখবেন। x এর পাওয়ার 0 মানে 1। তাহলে আমি 5কে কেন নিয়েছি? কারণ দুই পাশে যেহেতু 5 আছে এটা আমি কাটতে পারবো। তাহলে x প্লাস 2 সমান 0, x ইকুয়াল হবে -2। এটাই হবে এ প্রশ্নের অ্যান্সার। ক্লিয়ার?
এটা করতে করতে দেখবেন সব পারবেন, হতাশ হওয়ার কিছু নাই, হ্যাঁ। কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে একটু সময় দিয়েন বাসায়, সময় না দিলে এরকম ক্লাস 100টা করলেও লাভ হবে না। ক্লিয়ার এটা? এটা করেন সবাই, 22 নাম্বার। সবাই আমরা চেষ্টা করি 22 নাম্বার প্রশ্ন। কোনো শিট, এক্সট্রা বই কিচ্ছু দেখার দরকার নাই, আমি যে শিট দিয়েছি ওই শিটই বারে বারে করেন, তাহলেই দেখবেন ইনশাল্লাহ বিপ্লব ঘটে যাবে। 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স, কি করব আমরা? কমন নিব। সবাই কমন নেন, চেষ্টা করেন। দেখেন আমরা কি করব। 4 টু দি পাওয়ার এক্স কি করব, সবার সাথে যেহেতু আছে 4 টু দি পাওয়ার এক্স কমন নিব। তাহলে এই যে দেখেন আমরা 4 টু দি পাওয়ার এক্স কমন নিই, ঠিক না? তাহলে কি থাকে? 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। কমন নিলে সবার সাথে 1 থাকে, সেটা লিখলাম। তাহলে 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 4। ক্লিয়ার? এখন 4 মানে কি? 4 এর পাওয়ার একটা 1 আছে, একটা 4 নেই, দুইটা পাওয়ার যোগ করে দিই। তো এই চেহারাটা যেহেতু নাই, আমরা 4 কে লিখতে পারি 2 স্কোয়ার পাওয়ার এক্স প্লাস 1, ঠিক না? পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, 2 দিয়ে যদি আমি গুণ করি তাহলে হবে 2x+2। তাহলে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ অপশন ঘ নাম্বারটা। ক্লিয়ার? দেখেন বুঝতে পারলে আসলে ইন্টারেস্টিং, ঠিক না? না বুঝলে হচ্ছে ডিসগাস্টিং। সবাই এটা করেন, আমরা মোটামুটি শেষ পর্যায়ে আছি, সবাই এটা করেন। প্লিজ আমি চাই সবাই এটার অ্যান্সার করবেন, হ্যাঁ। সবাই, সবাই, এভরি ওয়ান শুড হ্যাভ দ্য কারেক্ট অ্যান্সার। নো ওয়ান শুড অ্যাবস্টেইন ফ্রম অ্যান্সারিং। এটা একটা ব্যাংকে আসছিল। এই প্রশ্নটা একটা ব্যাংকে আসছিল। ক,
সরকার করছেন ক না? আচ্ছা, আমরা কি করতে পারি? আমরা করতে পারি 2 এর পাওয়ার 30 কমন নিতে পারি, ঠিক না? দেখেন 2 এর পাওয়ার 30 যদি কমন নেই, আনকমনে কি থাকে? 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, সবার সাথে একটা 1 আছে। তাহলে 2 এর পাওয়ার 30 ইন্টু 4। ক্লিয়ার? 2 এর পাওয়ার 30 ইন্টু 4 করা যায়। এখন 4 কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 30 ইন্টু 4 কে লেখা যায় 2 স্কোয়ার। একটা 2 নিব আর এই দুইটা পাওয়ারকে যোগ করে দিব, তাহলে 2 এর পাওয়ার 32। দেখছেন, ব্যাংকে আসছিল। বুঝতে পারলে কত সহজে অ্যান্সার করা যায়। 24। আমি এটা করে দিই। 3 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 3 টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা এটাকে এভাবে করতে পারি। দেখেন 3 টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n কে যদি আলাদা করতে পারি তাহলে আমরা কমন নিতে পারবো। তাহলে এটাকে আলাদা এভাবে করা যায়, 3 টু দি পাওয়ার n বাই 3 টু দি পাওয়ার 1। ঠিক না? আমরা জানি একটা ফর্মুলা আছে এরকম, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, এটা মানে হলো x টু দি পাওয়ার m মাইনাস n। তার মানে এই নিচের অংশটা আছে। এরকম যদি পাওয়ারে মাইনাস থাকে আমরা এভাবে ভাগ ভাগ করে লিখতে পারবো। এখন 3 পাওয়ার n কমন নেই, তাহলে আনকমনে থাকবে 1 মাইনাস 1 বাই 3, ঠিক না? তাহলে 3 পাওয়ার n ইন্টু কি 2 বাই 3, বিয়োগ করলে 2 বাই 3। আচ্ছা, এই জিনিসটাকে একটু বোঝার জন্য আমি একটু ভেঙে দেই। এটাকে আমরা নিশ্চয়ইভাবে লিখতে পারি 3 টু দি পাওয়ার n বাই 3 ইন্টু 2, এটাও তো লেখা যায়। 3 তো নিচেই আছে, দুইটা 3 থেকে একটা 3 নিব আর পাওয়ার দুটা মাইনাস হবে n মাইনাস 1 ইন্টু 2। এটা আছে অপশন ডি নাম্বারে। দেখেন ওকে কিনা। আমরা শেষ পর্যায়ে আছি। হ্যাঁ, ধৈর্য সহকারে ক্লাস করতে হবে, তাহলে কিছু শেখা যাবে। অনেক ধৈর্য লাগবে, অনেক কষ্ট করতে হবে, ত্যাগ তিতিক্ষা, কোমর ব্যথা, চোখে ঝাপসা দেখা, হ্যাঁ এগুলো অনেক কিছু লাগবে যদি ম্যাথ পারতে হয়। আমরা কি এটা ক্লিয়ার সবাই? পরের প্রশ্ন। আচ্ছা, আরো 3টা প্রশ্ন আছে। দেখেন, এই যে পরের যে প্রশ্নটা আমি করে দিচ্ছি সবাই একটু দেখেন। প্রথমে আছে কি 5 টু দি পাওয়ার 3n। দেখেন 5 ইন্টু 3n, এটা আমরা যেভাবে আছে সেভাবে রেখে দিই, মাইনাস 9 ইন্টু, এটাকে তো আমরা নিশ্চয়ই লিখতে পারি 3 পাওয়ার n বাই 3 পাওয়ার 1, এটা লেখা যায় না বলেন? নিচে 3 পাওয়ার n মাইনাস, এটাকে লেখা যায় 3 পাওয়ার n ওভার 3 পাওয়ার 1, ঠিক না? এটা লেখা যায়। আচ্ছা, তাহলে কাটাকাটি করি। দেখেন 3 দিয়ে 9 কে কাটা যায়, 3 3 এ 9, তাহলে উপরে কি থাকে? 5 ইন্টু 3 পাওয়ার n মাইনাস 3 ইন্টু 3 পাওয়ার n, এটা থাকে। ক্লিয়ার? নিচের থেকে 3 পাওয়ার n যদি কমন নেই তাহলে আনকমনে থাকে 1 মাইনাস 1 বাই 3। করতে করতে বুঝতে পারবেন, একদম ইজি, টেনশনের কিছু নাই, হতাশার কিছু নাই। উপরে 3 পাওয়ার n কমন নেই, তাহলে আনকমনে থাকবে 5 মাইনাস 3, আর নিচে 3 পাওয়ার n ইন্টু 2 বাই 3, 1 মাইনাস 3 মানে কি 2 বাই 3। দেখেন উপর 3n 3n কাটা যায়, তাহলে কি থাকে? 5 মাইনাস 3 মানে 2, আর নিচে হচ্ছে 2 বাই 3, এটা গুণ দিয়ে উল্টাই দেই, 2 ইন্টু 3 বাই 2, 2 2 কাটা যায়, তার মানে 3 অ্যান্সার। বলেন ক্লিয়ার কিনা? ম্যাথ সহজ, একটু সময় দিয়ে দিয়ে আস্তে আস্তে ধৈর্য সহকারে করতে হবে।
ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? টোয়েন্টি সিক্স নাম্বারটা দেখেন। দেখেন প্রশ্নটা দেখে বুঝতে হবে। দেখেন এখানে থ্রির পর এক্স আছে, এখানে থ্রির পর এক্স আছে, নিচেও থ্রির পর এক্স আছে। তাহলে আমরা একটা কাজ করি, থ্রির পর এক্সকে সেপারেট করে ফেলি। থ্রির পাওয়ার এক্স ইন্টু লেখা যায় থ্রির পাওয়ার ফোর, মাইনাস নাইন ইন্টু থ্রির পাওয়ার এক্স ইন্টু লেখা যায় থ্রির পাওয়ার ওয়ান। ওকে, নিচে থ্রির পাওয়ার এক্স ইন্টু লেখা যায় থ্রির পাওয়ার স্কোয়ার। করতে করতে বুঝে যাবেন, ভয় পাওয়ার কিছু নাই। বুঝতে পেরেছেন? থ্রির পাওয়ার এক্সকে আমরা জাস্ট সেপারেট করে ফেললাম। এখন খেয়াল করেন, আমরা কিন্তু চাইলেই থ্রির পাওয়ার এক্সকে উপর থেকে কমন নিতে পারি। তাহলে থাকে থ্রি পাওয়ার ফোর মাইনাস নাইন ইন্টু থ্রি। এই যে থ্রি পাওয়ার এক্সকে আমি কমন নিয়েছি, আর নিচে থ্রির পাওয়ার এক্স ইন্টু তিনের স্কোয়ারে নয়। আশা করি ওকে। তাহলে থ্রি পাওয়ার এক্স দেখেন কাটা যায়। তাহলে উপরে কি থাকে? থ্রি পাওয়ার ফোর মানে 81, 3 নং 27 বাই 9, 54/9, তার মানে 6 অ্যান্সার। সুন্দর না বলেন? আমরা কিন্তু এই ম্যাথগুলো বারে বারে করবো, হ্যাঁ বারে বারে, এক্সট্রা কোনো কিছু দরকার নাই। আমি যে শিট দিয়েছি, এক্সট্রা হোম এনজয়মেন্ট শিট দিয়েছি, দুইটা শিট দিয়েছি, দুইটা শিটের ম্যাথগুলোই শুধু করেন। আমরা কি এটা ওকে সবাই? আর এই ম্যাথগুলো করতে করতে আপনি একসময় বুঝতে পারবেন, হ্যাঁ চেহারা দেখেই বুঝতে পারবেন যে সবার সাথে থ্রির পর এক্স আছে কমন জিনিস, সেই জন্য সেটাকে আমরা সেপারেট করার চেষ্টা করেছি। লাস্ট কোশ্চেন 27 নাম্বার, এটা করেন তো সবাই। সবাই একটু চেষ্টা করি আমরা, এটার অ্যান্সার কি হবে। লাস্ট, এটা আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন 27, 35 বিসিএস আসছিল। এটা কিন্তু 35 বিসিএস আসছিল। প্রশ্নটা দেখে যেটা বুঝতে পারি সেটা হলো 5 টু দি পাওয়ার n দেখেন সবার সাথে আছে, এই কারণে 5 টু দি পাওয়ার n কে সেপারেট করে ফেলেন। দেখেন আমি করে দিই। আমাদের বুঝতে হবে এভাবে যে দেখেন সবার সাথে 5 টু দি পাওয়ার n আছে, তাহলে এই 5 টু দি পাওয়ার n কে আমরা সেপারেট করে ফেলি, হ্যাঁ। তাহলে 5 টু দি পাওয়ার n ইন্টু 5 এর পাওয়ার 2 প্লাস 35 ইন্টু 5 এর পাওয়ার n, যেহেতু মাইনাস তাহলে ভাগ আকারে লেখা যাবে 5 এর পাওয়ার 1। ওকে, নিচে 4 ইন্টু 5 টু দি পাওয়ার n যেভাবে আছে সেভাবেই থাকবে। আশা করি ওকে।
5 দিয়ে আমরা 35কে কাটতে পারি, 5 সাতা 35। ওকে, তাহলে 5 টু দি পাওয়ার n ইন্টু 5 স্কোয়ার আছে প্লাস 7 ইন্টু 5 টু দি পাওয়ার n বাই 4 ইন্টু 5 টু দি পাওয়ার n, মানে যা আছে আমি সেটা রাখলাম। এখন 5 টু দি পাওয়ার n আমরা কমন নেই, তাহলে হবে কি 5 এর স্কোয়ার যোগ 7, নিচে হচ্ছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। খেয়াল করছেন 5 টু দি পাওয়ার n একই জিনিস, কাটা যায়। 25 আর 7 যোগ করলে হবে 32 বাই 4, কাটাকাটি করলে 8। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার না? তো আজকে এ পর্যন্তই প্রথম ক্লাস। দ্বিতীয় ক্লাস হবে ইনশাল্লাহ সোমবার, সরি বৃহস্পতিবার। তাহলে আগামী 3 দিন সোম মঙ্গল বুধ প্র্যাকটিস করব আমরা। বৃহস্পতিবার ইনশাল্লাহ আগে এক্সাম হবে। আমি প্রশ্নটা দিব আপনাদের 6টার দিকে গ্রুপে, 6টার দিকে প্রশ্ন দিব, আপনারা সবাই এক্সাম দিবেন। হ্যাঁ, সবাই এক্সাম কোনোভাবেই মিস করেন। এক্সাম এক্সাম মিস করা মানে নিজের ক্ষতি করা, এটা আপনারা বুঝেন, সবাই মিস করেন না। হ্যাঁ, কারোর কোনো কিছু জানার আছে? আমি একটা কথাই বলবো, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, একটা কথা বলবো। হ্যাঁ, আর যারা নতুন অ্যাডমিশন নিতে চান চাইলে নিতে পারবেন, 1020 টাকা বিকাশ করলেই হবে। এটা আমাদের কোর্স ফি মাত্র। আশা করি ভালো সার্ভিস পাবেন। হ্যাঁ, এভাবে যদি সব ক্লাসগুলো করেন, কি চাই আর বলেন? ওকে, আল্লাহ হাফেজ।